আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে কি যে আপনার কলাইয়ের ভুসার উপরে, ঠিক আছে, যেটা কিনা ছাগলের পক্ষে শুকনো খাবার হিসাবে খুব ভালো, মানে খুব প্রফিটেবল, প্রোটিনযুক্ত খাবার, খুব ভালো। ঠিক আছে, আপনারা ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার কলাইয়ের গাছ। ঠিক আছে, কলাই বলতে গেলে আপনার অনেকে মুগ কলাই বলে, আমাদের এখানে গ্রাম্য ভাষায় আমরা কালি কলাই বলি। ঠিক আছে, যেহেতু কলাইয়ের ফলগুলো কালো কালো, মানে বীজগুলো কালো কালো, সেই এতেই এখানে আমরা কালি কলাই বলি। ঠিক আছে, এই গাছগুলো আপনার দু এক দিনের মধ্যেই কাটা হবে। ঠিক আছে, এই যে ফলটা দেখতেই পাচ্ছেন, ফলগুলো কেমন। ঠিক আছে, দু এক দিনের মধ্যেই কাটা হবে অবশ্য। কেটে রোদ্রে প্রায় 8 থেকে 10 দিন রোদ্রে শুকাতে দিতে হয়, মানে পুরোপুরি না শুকালে তো মানে এটা আপনার ওই প্রসেসিংটা ভালো হয় না। ঠিক আছে, এখানে বীজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেকেই চেনেন। ঠিক আছে, এটাকে আমরা কলাই বলি, যেটা কালি কলাই, বীজগুলো কালো। ঠিক আছে, তো এইটার গাছগুলাই আমরা মানে রোদ্রে শুকিয়ে, ভালোভাবে রোদ্রে শুকিয়ে প্রসেসিং করে রেখে দিই। ঠিক আছে, আর যে সেগুলো ছাগলকে দিই, ছাগলে খুব সুন্দর খায়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কালার কত সুন্দর, মানে এটা দু এক দিনের মধ্যেই কাটা হবে, 2-4 দিনের মধ্যেই কাটা হবে, এমন পর্যায়ে চলে এসছে। ঠিক আছে, তো যাই হোক, প্রাকৃতিক দৃশ্য, মানে প্রকৃতির কত সুন্দর এই দেখেন, এটা যে ভিডিওটা দেখছেন আপনারা, এই ভিডিওর মাধ্যমে এটাই হচ্ছে আপনার ওই যে আগে কাঁচা গাছগুলো দেখলেন, ওটা আপনার কেটে রোদ্রে প্রায় শুকাতে দেওয়া হয়েছিল 8 থেকে 10 দিন। শুকানোর পরে এইভাবেই শুকিয়ে গেছে। তো লেবার টেবার দিয়ে এক জায়গাতে গুছিয়ে সেটাকে প্রসেসিং করা হচ্ছে। আমরা প্রসেসিং করি অ্যাকচুয়ালি মূলত ট্রাক্টর দিয়ে। ঠিক আছে, ট্রাক্টরের মাধ্যমে প্রসেসিংটা করি, যেটা কিনা ভুসিটা হয় খুব ভালো, মানে হাফ ইঞ্চি 1 ইঞ্চি, হাফ ইঞ্চি 1 ইঞ্চি, খুব সুন্দর ভুসির কোয়ালিটিটা খুব সুন্দর হওয়ার জন্যই আমরা ট্রাক্টর দিয়ে এটার প্রসেসিং করি। ঠিক আছে, আর এই যে এই সাইডে আপনি দেখতেই পাচ্ছেন ভুসা, আমি মশারি দিয়েছি। মশারি দেওয়ার কারণ হচ্ছে, না দিলে অনেক দূরে চলে যায় ভুসাটা। ঠিক আছে, এই মানে ট্রাক্টরে এই যে এটাকে ঠেসার বলে, ঠেসারটার এতটাই হাওয়ার স্পিড, মানে অনেকটাই দূরে চলে যায়, সেটা গুছানোর পক্ষে খুব অসুবিধা হয়। আর তাতে অনেক নোংরা ফোংরাও থাকে, মাটি ফাটি এইসব একসঙ্গে চলে আসে। তো আমি সেই জন্যে বুদ্ধি করে যাই হোক মশারিটা দিয়ে দিয়েছি, যাতে ভুসাটা কাছে আর কিংবা এক জায়গাতে পড়ে। ঠিক আছে, ভুসির কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কেমন। ঠিক আছে, কত সুন্দর কোয়ালিটি, মানে কি বলবো, এইটা কলাই। ঠিক আছে, এটা আপনার মানে যে দানাটা হয়, বীজটা, সেটাই এটা। ঠিক আছে, এইভাবেই আমরা প্রসেসিং করি। প্রসেসিং করার পরে এগুলো আবার প্যাকেট করা হয়। ঠিক আছে, লেবার দিয়ে প্যাকেট করা হয়। দেখছেন ভুসার কোয়ালিটিটা কতটা সুন্দর আর কতটা শুকনো, মানে হাত দিয়ে নাড়ছি তো বোঝা যাচ্ছে যে কতটা শুকনো ভুসাটা। ঠিক আছে, আর আমরা এইভাবেই প্যাকেট করি, যেগুলা প্রত্যেকটা প্যাকেটে এইভাবেই প্যাকেট করা থাকে, প্যাকেট করে পুরো সেলাই টেলাই করা থাকে। ঠিক আছে, দিয়ে আপনার ডেলিভারি করি আমি অনেক ফার্মেই যাই আমার এখান থেকে। ঠিক আছে, আমি অনেক ফার্মেই যাই আমার এখান থেকে, প্রায় কি বলবো, ভালোই ইয়েতে। তো কারোর যদি কোনো দাদার যদি লাগে, আমার এই নম্বরে যোগাযোগ করবেন। ঠিক আছে, আগের থেকে যোগাযোগ করবেন, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, শুকনো খাবার হিসাবে